সিসিটিভি ফুটেজ চালানোর আগে এবার থলের বেড়াল বেরিয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ সিসিটিভি ফুটেজে আনানোর ব্যবস্থা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা মনে মনে বলতে থাকে যে সর্বনাশ করেছে। এবার যদি সত্যিকারভাবে পুলিশ সেই সিসিটিভি ফুটেজটা আন্টির সামনে একবার চালিয়ে দেয়, এবং সেই সিসিটিভি ফুটেজে তো অবভিয়াসলি আন্টির সঙ্গে আমাকেই দেখা যাবে, কারণ আন্টি যখন সেই ড্রিঙ্কের মধ্যে সেই মেডিসিনটা মেলাচ্ছিল তার পাশে তো আমিই ছিলাম, যে কিনা সকল জায়গায় নজর রাখছিলাম। এবং যদি এই জিনিসটা আন্টি দেখে ফেলে তাহলে তার রক্ষে থাকবে না। তখন তো আন্টি স্পষ্টরূপে বুঝে যাবে যে কুসুমকে কাল মাতলামো করানোর জন্য এবং তার থেকে বড় কথা কুসুমকে অপদস্থ করার জন্য সকল চক্রান্তের মধ্যে আন্টির পাশে আমি ছিলাম। না না না, সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। কিন্তু তার আগে যে করেই হোক না কেন সেই সিসিটিভি ফুটেজটা আনানো থেকে আমাকে বিরত রাখতে হবে পুলিশকে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে 1 মিনিট অফিসার, আমার একটা জিনিস মনে পড়েছে। আমার এখন যতটুকু মনে হচ্ছে যে কুসুমকে হয়তো বা কাল নেশা করানোর পেছনে খুব সম্ভবত আন্টির হাত আছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে তুমি কি কোনোভাবে আমার কথা বলছো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে না না, আমি এই আন্টির কথা বলছি, মানে ঈশানের ছোটো কাকিমণির কথা বলছি। কারণ কাকিমণি ছিল এক ব্যক্তি যে কিনা কাল গোটা পার্টির মধ্যে অস্থির হয়ে রয়েছিল যে কুসুমকে কিছু না কিছু একটা কোনো হালে খাওয়াতেই হবে। এবং আন্টি তুমি বলছো না কেন বলো তো, তুমি তো কুসুমের আগে সেই ড্রিঙ্কটা নিয়েছিলে এবং তুমি ওয়েটারকে বলেছিলে না যে তোমার 3টা ড্রিঙ্ক লাগবে, সেটার মধ্যে তুমি একটা আমাকে দিলে, তুমি একটা নিলে, আরেকটার মধ্যে তুমি কিছু একটা মেলাচ্ছিলে। আমার স্পষ্ট মনে আছে। আন্টি এখন এই ছোটো কাকিমণি কী মিশিয়েছে সেটা আমি বলতে পারবো না। অন্যদিকে সেটা ছোটো কাকিমণি বলতে থাকে যে আরে বাস দেবলি না, তুমি সাধু সেজে গেলে তাই না? তুমি কি মনে করেছো যে তুমি আমাকে ফাঁসিয়ে দিয়ে দিদির কাছে খারাপ সাজিয়ে দিবে এবং তুমি ভালো সেজে যাবে? সেটা এতটাও সহজ হবে না। কারণ আমিও খুব ভালো করে বলে দিতে পারি এই জিনিসটা যে তুমি আমার সঙ্গে এই চক্রান্তে তুমি সরাসরি জড়িত ছিলে। কারণ আমি তো তোমাকে বলেছিলাম যে দেবলীনা তুমি চারপাশটা নজরে রাখো, আমি ততক্ষণে মেশাচ্ছি এই জুসের মধ্যে মেডিসিনটা। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমার মুখ ফসকে সত্যটা বেরিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসারও বলতে থাকে যে তার মানে ম্যাডাম এটা তো সুস্পষ্ট হয়ে গেছে আমাদের, আমি আশা করবো যে সিসিটিভি ফুটেজটা দেখার কোনো রকম কোনো প্রয়োজন নেই। অন্যদিকে দেবলীনা বলতে থাকি এক্স্যাক্টলি আমি সেটাই কথা বলার আপনাকে চেষ্টা করছিলাম, কারণ এখন আমার মনে পড়ছিল। অন্যদিকে ঈশান বলতে থাকে যে তুমি সুস্পষ্টভাবে মনে করে বলছো তো দেবলীনা, এর মধ্যে কোথাও কোনো গ্যাপ রয়ে যাচ্ছে না? তেমনটা তো হতে পারে যে তুমি হয়তো এর মধ্যে ইনভলভ ছিলে, অথচ তুমি নিজের নামটা প্রকাশ করতে চাইছো না। ঠিক সেই মুহূর্তে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে ঈশান তুই একদম ঠিক কথা বলেছিস, এই মেয়েটাই তো কোনোভাবে কুসুমকে কাল বরদাস্ত করতে পারছিল না এবং বারবার করে বলছিল যে কি একটা ওকে করতে হবে, যার ফলে কিনা কুসুম আজকে এই গোটা ইভেন্টের মধ্যে একটা সিন ক্রিয়েট করতে পারে। তার জন্যই তো আসলে আমি ওকে এই ছোটো একটা আইডিয়া দিয়েছিলাম এবং সেই আইডিয়াতে সম্পূর্ণরূপে এই মেয়েটার কিন্তু সাথ ছিল এবং এই মেয়েটা আমাকে সঙ্গ দিয়ে আমাকে হেল্প করেছে বিধেই কিন্তু আমি এত বড় একটা ঘটনা ঘটাতে পেরেছি। অথচ দেখ সময় মতন ও ঠিক পাল্টি খেয়ে গেল। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো তার মানে অবশেষে তুই আসল সত্যটা স্বীকার করলি তবে। কিন্তু দেবলীনা তুমি যে এই চক্রান্তে ওর সঙ্গে ছিলে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। তুমি সত্যি আজকে লজ্জায় আমার মাথা হেড করে দিলে। অন্যদিকে যখন পুলিশ অফিসার বলতে থাকে যে তার মানে ম্যাডাম সব কিছু সত্য তো ফাঁস হয়েই গেল, তাহলে এবার আমাদের কী করণীয় বলুন তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে অফিসার আপনি আমার চোখের দিকে তাকিয়ে কী করছেন বলুন তো? আপনি যত শীঘ্রই সম্ভব এদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে এদের যথাসাধ্য ওদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।